আজকে আমার রেসিপি বাটা মাছের ঝোল। আজকে আমি বানিয়েছি একটু অন্যভাবে, ফুলকপি দিয়ে আলু দিয়ে। শীতকালে খুব সুন্দর ফুলকপি উঠছে, সেই ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে ফেললাম বাটা মাছের ঝোল। বাটা মাছ এমনি খেতে খুবই ভালো লাগে, তো ফুলকপি দিয়ে খুবই ভালো লাগে, ভাত দিয়ে খাবে খুব ভালো লাগে এই ঝোলটা। তো ওখানে নিয়েছি বাটা মাছ, প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের কোনো জায়গায় যেন বাদ না যায় সেভাবে মাছের প্রত্যেকটা জায়গায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। মাছটাকে একটু কড়া করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। তেলটা গরম হওয়ার পরে কিন্তু মাছটা দেবে, নইলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তেল যদি গরম ঠিক মতো না হয় অনেক সময় মাছ উঠবে না, মাছগুলো ভেঙে যাবে। তো এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের যে তেল ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম আলু। একটা আলুকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। সেই আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ফুলকপি। ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। সবজিটা একটু ভেজে নিলে সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর লাগে না, তো একটু ভেজে নিলে রান্নাটা ভালো হয়। তো একটু ভেজে তুলে নিলাম, তেলটা কমে গেছে তাই আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে। একটু ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে আমি কেটে কুচিয়ে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যদি মনে করো টমেটোটা পেস্ট করেও দিতে পারো, আদা আর টমেটো একসাথে পেস্ট করে এর মধ্যে দিতে পারো। তো আমি এখানে টমেটোটা কুচি করে দিলাম, দিয়ে টমেটোটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম। আদাটা আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি মনে করো কাঁচা লঙ্কা টমেটো আর আদা একসঙ্গে পেস্ট করে ওই রান্নাটা করতে পারো। তো আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এবার একটু মশলা দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি ঝোলের কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম নুনটা একটু স্বাদ মতো দিতে হবে। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তোমরা যখন করবে এই মশলাটাকে একটু জলেতে বাটির মধ্যে গুলে রেখে নেবে, দিয়ে একবারে ঢেলে দেবে। আমি একটু দেখানোর জন্য আলাদা করেই দিলাম। মশলাটা কষানোর পর এবার দিয়ে দিলাম ফুলকপি আর দিয়ে দেবো আলুটা। দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখনই রান্না করবে মশলাগুলো একটু জলে ভিজিয়ে 10 মিনিট রেখে নেবে, তাহলে রান্নাটা টেস্ট খুব ভালো হয়। এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ফুলকপি আলুটা সেদ্ধ হবে আর যেটুকুনি ঝোল রাখবো সেই বুঝে জল দিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, দিয়ে এবার এটাকে ফুটতে দেব। এবার ভালো মতো ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে 2-3 মিনিট ভালো করে একটু ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। দেখে নেবে আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা, তারপরে এর মধ্যে মাছটা দেবে। মাছটা দিয়ে 2 মিনিট ফুটতে দিলাম। ফোটানোর পর দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা দিয়ে 5 মিনিট গ্যাসের উপর রেখেছিলাম, দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল বাটা মাছের ঝোল। এভাবে বানাবে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি করে রাখো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।